তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে চলবে চলছে চলবে সকলের সাথী তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে চলবে চলছে চলবে বন্দে মাতরম। দেখেন, আজকে আমাদের নিমতিতা অঞ্চলে যে উন্নয়ন, নিমতিতা অঞ্চলে আমাদের যে তৃণমূলের যারা মেম্বার আছে, যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে, মানুষ যে পরিষেবা যে পাচ্ছে এবং যে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে লাইট, আপনারা জানেন যে কিছুদিন আগেই কামালপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল আমাদের মুন্না ভাই মিলনেরা, দলবল মিলিয়ে কংগ্রেসের। আজকেও আবার নিমতিতা অঞ্চলে 229 নম্বর বুথে যে আমাদের 2023-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিল কংগ্রেস থেকে রাহুল, আজকে তার দলবল নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এবং শুধু নিমতিতা অঞ্চল নয়, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় আমিরুল ইসলামের নেতৃত্বে 1 মাসের মধ্যে পৌরসভা থেকে শুরু করে 7টা যে অঞ্চল আছে কংগ্রেস এবং সিপিএম বিজেপি থেকে, আপনারা দেখতে পাবেন যে 1 মাসের মধ্যে অনেক লোক তৃণমূল কংগ্রেসে শামশেরগঞ্জের বিধায়ক মাননীয় আমিরুল ইসলামের নেতৃত্বে উনার হাত দিয়ে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। যারা যোগদান করলো তারা কি বিগত দিনে কংগ্রেসের লড়াই করেছিল? 2023 সালে যে রাহুল আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, 2023-এ উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, 23 ভোটে এখানে উনি হেরেছিলেন। আজকে ওই এলাকার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, এমএলএ সাহেব যে উন্নয়নটা করছে তার দিকে দেখে যে যদি মানুষের কাজ করতে হয় তাহলে আমাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে, তার জন্যে উনি ওনার দলবল নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যারা মূল্যবান করতো তারা বুঝতে পেরেছে এই পশ্চিমবাংলার বুকে একটার মাত্র দল যেটা তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের জন্য, সর্বধর্মের মানুষের জন্য একমাত্র মূল্যবান বক্তব্য দিলেন। আজকের সামনে আমাদের 26 জাতীয় নির্বাচন, তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে চলবে চলছে চলবে সকলের সাথী তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে চলবে চলছে চলবে বন্দে মাতরম। মূল্যবান বক্তব্য দিলেন। আজকের সামনে আমাদের 26 জাতীয় নির্বাচন। তার কাজ